আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণা বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে বন কাঁঠাল যাকে বলে, মিনি কাঁঠালও বলতে পারেন। বাট খাইতে এত পরিমাণ, অসম্ভব পরিমাণ টেস্ট। আমরা হচ্ছে আমাদের যেগুলো জাতীয় ফল তো কাঁঠাল, আমি তো সবসময় বড় কাঁঠাল বলতে আমাদের যেগুলো কাঁঠাল হয় ওগুলাই। আর এটা হচ্ছে বন কাঁঠাল। তো বড় কাঁঠালের চাইতে আমাকে এই ছোটো কাঁঠালটাই অনেক ভালো লাগছে। এই কাঁঠালের হচ্ছে তো সার হয়, মানে কি সুন্দর কোয়া আছে, ওই কোয়াগুলো খাইতে হচ্ছে হালকা টকটক মিষ্টি মিষ্টি। আর যেগুলো কোয়া ছাড়া যেগুলো আছে ওগুলো তো অনেক সুন্দর মিষ্টি আর অসম্ভব মানে একটা টেস্ট। ওই যে বন কাঁঠাল আমরা গেছিলাম হচ্ছে আপনার দুবলহাটি গেছিলাম। আমি একটু মোবাইলটা সাইলেন্ট করে নিলাম, না হলে বান্ধবী আছে হচ্ছে মেসেজ দেয় অনেক সময়। তো ভিডিও করার সময় দেখি অনেকে মেসেজ দেয়, বুঝি না মানে ভয়েস দেওয়ার টাইমে। তো যাই হোক, আমরা হচ্ছে দুবলহাটি গিয়েছিলাম, ওখান থেকে বাজার করে নিয়ে আসছি আম, তারপরে হচ্ছে আপনার ঢ্যাঁড়স ম্যাড়স, মানে শাক সবজি যা যা বলা যায় আর কি। প্রায় 1000 টাকার কাছাকাছি আজকে বাজার করছি টুকিটাকি। আবার হচ্ছে একটু ঘুরছিও। সেদিন মেবি কি বার ছিল, মঙ্গলবার ছিল মনে হয়, মঙ্গলবারে গিয়েছিলাম বেড়াতে। আমার একটু মন খারাপ, তো ওই জন্য আমার হাজব্যান্ড বলতেছে চলো ঘুরাই নিয়ে আসি, তোমার মনটা ভালো হবে না। আর চলো কিছু না হয় কেনাকাটা করে দিই। আর কেনাকাটা বলতে আমি সংসারের জিনিস বাকি তো অন্য কিছু নেই না, এটাই হচ্ছে কথা। তো এখানে আমাদের বাসায় সেদিন মাংস রান্না করছিলাম, ওইটার ভিডিও মেবি দেখছেন আপনারা নাকি বলতে পারি না। প্রায় অনেকগুলো মাংস রান্না করছিলাম, 3 কেজির উপরে। তো ওটা হচ্ছে আমি 2 দিন ধরে খাইছি, মানে 3 বেলা। তো যাই হোক, গরুর মাংস থাকলে আমাদের বাসায় অন্য কিছু লাগে না, বিকজ আমার হাজব্যান্ড, আমার ছোট্ট বাবু, ও হচ্ছে অনেক লাইক করে মাংস দিয়ে ভাত, মাছ দিয়ে ভাত। তো আমরা হচ্ছে আমার হাজব্যান্ড আবার রাতের বেলা আসার সময় আম নিয়ে আসছে। আর দুবলহাটি থেকে ওই যে ঢ্যাঁড়স, আম, তারপরে বন কাঁঠাল, জাম, এগুলো অনেক কিছু কিনে নিয়ে আসছি। তো আজকে রাতে আমার একটু শরীর বলতে একটু অসুস্থ, একটু সিক বলতে পারেন। তো আমার হাজব্যান্ড বলতেছে তোমার কিচ্ছু করা লাগবে না, আমি হচ্ছে ঝাল পোলাও করতেছি। তো একটু সামান্য পরিমাণে গরুর মাংস ছিল, ওইটা দিয়ে লাস্টে যায় আমরা এইভাবে ঝাল পোলাও করছি। ভালো লাগছিল বলতে, আমি তো হচ্ছে সচরাচর মুরগির মাংস দিয়ে পোলাওটা করা হয়, ঝাল পোলাও বলতে গরুর মাংস ওইভাবে করা হয় না। তো সেই দিক থেকে ধরতে গেলে অনেক টেস্ট হয়েছিল। আর ও হচ্ছে সচরাচর আমাকে অনেক রান্নাতে হেল্প করে সচরাচর। তো হচ্ছে আজকেও এরকম একটা দিন বলতে পারেন। ও বলতেছে যে আমি করতেছি, তোমার কিছু করা লাগবে না। তো আমাদের দুইজনের জন্য যতটুকু লাগে রাতের খাবার আমরা করছি। বাট আমি এইভাবে গরম পড়ছে প্রচুর, ওইভাবে খাইতে পারতেছি না, যে জন্য হচ্ছে সেই জন্য অল্প পরিমাণে চাল দিয়ে করা হয়েছে। আমি এদিকে ভয়েস দিতে লাগলে আমার হাজব্যান্ড আমার হচ্ছে বাচ্চা দুইজন মিলে মানে কাউ কাউ লেগে যায়। আমি ঘরে না থাকলে দুইজনের শুরু হয়ে গেছে বলতে পারেন। তো অবশেষে এই যে পোলাও অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তো গরুর মাংস দিয়ে সব কিছুই টেস্ট লাগে, তার মধ্যে কোরবানির গরুর মাংস হলে তো কথাই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতো এতটুকুই, সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। নেক্সট টাইমে বেঁচে থাকলে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো। আর ব্লগ বানানোর প্রতি অত ইন্টারেস্ট নেই ভাই, অনেক কাহিনী আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন।